হরে কৃষ্ণ। কামিকা একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে? বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কামিকা একাদশী ব্রত। এই কামিকা একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে? বিশেষ করে ব্রহ্মবৈবর্ত পুরাণে এই কামিকা একাদশী ব্রত প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে, যা শ্রবণ করলেও বলা হয়েছে যে সে ব্যক্তি সকল পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে বৈকুণ্ঠে গতি হয়, ভগবানের ধামে বাস হয়। তো আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। শ্রাবণ মাসের শ্রেষ্ঠ একাদশী এই কামিকা একাদশী ব্রত কবে পালন করতে হবে, কখন পালন করতে হবে এবং বিশেষ করে এই ব্রহ্মবৈবর্ত পুরাণের কামিকা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। প্রত্যেকেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা ও 12 মাসে 13 পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের কাছে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই কামিকা একাদশী ব্রত প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। আশা করছি এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় কামিকা একাদশীর জয় অথবা আপনার ইষ্টদেবের নামটি একবার হলে লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। দেখুন, বলা হয়েছে এই কামিকা একাদশী ব্রত প্রসঙ্গে যে পৃথিবী দানের ফল প্রত্যেকটা মানুষের জীবনে দান করা উচিত। এই যে যারা জগতে যারা ভিখারি হয়, যাদের কোনো থাকে না, অনেক সময় আমরা ভগবানকে দোষারোপ করি যে ভগবান হচ্ছে স্বার্থপর। কিন্তু মনে রাখবে, কর্মফল সবাইকে ভোগ করতে হয়। কর্মফলে আমরা এই যে একটা ব্যক্তি রাজার ছেলে একই সময় জন্মগ্রহণ করে, একজন হয় রাজার সন্তান আর একজন হয় ভিখারির গর্ভে। তো এটা ভগবান কি পক্ষপাতিত্ব করে? না, এটা হচ্ছে আমাদের কর্মফল। সেই জন্য জীবনে দান করা উচিত। যদি আপনি জগতে দান করেন, কোনো ব্যক্তি যদি ভূমি দান করে মানে জায়গা সম্পত্তি দান করে, সে ব্যক্তির পরের জন্মে অথবা পরবর্তীতে কখনো জায়গার অভাব হয় না। এত রাজ্য পায় সে ব্যক্তি মহাধনী হয়। যে ব্যক্তি খাবার দান করে তার জীবনে কখনো খাদ্যের অভাব হয় না। দানের মাধ্যমে ধন কখনো কমে না, বরঞ্চ বৃদ্ধি পায়। তো যারা এই কামিকা একাদশী ব্রত পালন করবে, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে বিশেষ করে এই ব্রতের এতটা গুরুত্ব যে পৃথিবী দান করার মতো, পৃথিবী দান করলে যে সমগ্র পৃথিবী দান করলে যে ফল হয়, শুধুমাত্র কামিকা একাদশী ব্রত পালন করলে সেই সমান ফল লাভ হয়ে থাকে। আমরা তো জানি সেই বলি মহারাজের কথা, দানের মাধ্যমে তার কতটা সুখ্যাতি লাভ হয়েছিল। বলি মহারাজ তার পরাক্রমের বলে স্বর্গমত্ত পাতাল 3 ভুবন জয় করেছিল। কিন্তু ভগবানের ছলনা, ভগবান যেহেতু তিনি দেবতাদের পক্ষে, যদিও বলি তিনি ভগবানের ভক্ত ছিল ভালো, কিন্তু তিনি ছিল অসুর এবং এভাবে যুদ্ধ করে সেই স্বর্গরাজ্য দেবতাদের থেকে ছিনিয়ে দখল করে নিয়েছিল। কিন্তু ভগবান তখন একটা বামন সন্তান হয়ে বামনের বেশ ধরে ভগবান বিষ্ণুর একজন অবতার, তিনি কিন্তু এভাবে বলির থেকে দান নিয়েছিল। বলির সামনে যখন গিয়েছিল তখন বল্লী মহারাজের গুরুদেব শুক্রাচার্য বুঝতে পেরেছিল সে সাধারণ কোনো সন্তান নয়, সাক্ষাৎ ভগবান বল্লী মহারাজকে সাবধান করেছিল, বল্লী তুমি দান করো না এই সন্তানকে। কেন? এই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়। কিন্তু বল্লী মহারাজকে যখন দান চাইতে বলা হলো, তিনি বলল 3 পাত ভূমিতেই যথেষ্ট। 3 পাত ভূমি দিল, কিন্তু 1 পা তিনি স্বর্গে রাখলেন, 2য় পা মর্তে, 3য় পা পাতালে রেখেছিলেন। তো এইভাবে দেখুন, অদ্ভুত বল্লী মহারাজ তার গুরুদেবকে বলেছিল, গুরুদেব আজকে ভগবান আমার সম্মুখে চাইতে এসেছে, তাই আমি দান তাকে করবই। গুরু আজ্ঞা লঙ্ঘন করেও ভগবানের সেবা করেছিল। সেই জন্য সেই বলির দানের ফলে ভগবান কিন্তু বল্লী মহারাজের সঙ্গে পাতালে আজও বাস করেন। তাই বলা আছে দানের খুবই মহিমা, বিশেষ করে অরণ্য পৃথিবী দানের ফল কেবলমাত্র কামিকা একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়ে থাকে। দেখুন, প্রতিপদ দান, যে কোনো হরিবাসরের এই যে আগামীতে আসবে দামোদর মাস, কার্তিক মাস বলা হচ্ছে, কোনো ব্যক্তি যদি কার্তিক মাসে একটা মাত্র প্রদীপ ভগবানের উদ্দেশ্যে অর্পণ করে বা নিবেদন করে,
সে ব্যক্তির এত পুণ্য হয় চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না। ছোট্ট একটি কাহিনী এমন পাওয়া যায় যে পদ্মপুরাণে একটা ভক্ত তিনি ভগবানের মন্দিরে ঘিয়ের দ্বারা একটি প্রদীপ ভগবানকে অর্পণ করেছেন। তো ইঁদুরে একটা ইঁদুর কি করেছে, ওই ঘি খেতে এসে প্রদীপের আগুনে দেহত্যাগ করেছে। যেহেতু প্রদীপ পরম পবিত্রময় বস্তু, প্রদীপের শিখা, সেই প্রদীপের অগ্নিতে সেই ইঁদুরটা মারা গিয়েছে। পরবর্তী জন্মে সেই ইঁদুর রাজা হয়ে জন্মগ্রহণ করেছে। সেই জন্য প্রদীপ দানের খুবই মহিমা। বিশেষ করে এই যে কোনো একাদশীর দিনে, শুভতম দিনে। আরও বলা হয়েছে বছরে 24টি একাদশী রয়েছে, যার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত কামিকা একাদশী ব্রত। কেননা এই ব্রত মাহাত্ম্য শুধুমাত্র পাঠ এবং শ্রবণ করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তার বৈকুণ্ঠ গতি হয়। এই যে শনিবার হচ্ছে শনি দেবতার দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, আবার অনেকে বৃহস্পতি দেবের দিন বলেন। তো যাই হোক না কেন, ঠিক তেমনই এই হরিবাসর বা একাদশীর দিনটা কিন্তু কোনো দেবদেবীর নয়, এটা সাক্ষাৎ ভগবানের দিন। যে ভক্ত প্রতিটা একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করে সে ব্যক্তি নিঃসন্দেহে ভগবানের প্রিয় পাত্র হয়ে থাকে। আর যে ব্যক্তির জীবনে ভগবান প্রসন্ন থাকে তার জীবনে কোনো দুঃখ থাকতে পারে না, কোনো কিছুর অভাব থাকতে পারে না। তো এই যে গুরুত্বপূর্ণ কামিকা একাদশী 2025 সালে কখন পালন করতে হবে, প্রথমত আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। আগামী 21শে জুলাই সোমবার কামিকা একাদশী ব্রত। আগামী 21শে জুলাই সোমবার পালন মানে এই কামিকা একাদশী ব্রতটা অনেকে জানতে চান পঞ্জিকা অনুসারে কখন শুরু হচ্ছে। তো কামিকা একাদশী ব্রত শুরু হচ্ছে মূলত 20 জুলাই 2025 খ্রিস্টাব্দ রবিবার দুপুর 12টা 12 মিনিট থেকে এবং শেষ হবে মূলত 21শে জুলাই 2025 খ্রিস্টাব্দ সোমবার সকাল 9টা 38 মিনিটে। সেই জন্য উদয়া তিথি মেনে কামিকা একাদশী ব্রত পালন করতে হবে সোমবারে। আগামী 21শে জুলাই সোমবার এই কামিকা একাদশী ব্রত পালন করতে হবে। কি স্মার্ত বা কি গোস্বামী সকল মতে একই দিনে এই কামিকা একাদশী ব্রত পালন করতে হবে। কিন্তু কথা হচ্ছে আপনি যদি ভালোভাবে কামিকা একাদশী ব্রত পালন করেন, 3 ধরনের ব্রত হয়। একটা হচ্ছে উত্তম, মধ্যম, কনিষ্ঠ। যেরকম একটা কথা রয়েছে, তো এইরকম উত্তম ব্রত হচ্ছে যে একেবারে নির্জলা ব্রত করবে, জল ফোঁটা পর্যন্ত পান করবে না। যারা আপনারা ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চান তাদেরকে বলবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন নির্জলা ব্রত পালন করতে। কিন্তু কলিযুগ নির্জলা ব্রত করলেও অনেক সময় হয় কি, যারা প্রতিটা ব্রত করে একাদশী ব্রত এদের পেটে গ্যাসের সৃষ্টি হয়, আলসার হয়। অনেক সময় তো এরকম না করে আমি যেরকম করি ফলমূলাদি পেট ভরে প্রসাদ পেয়ে ভগবানের প্রসাদ পেয়ে ব্রত করি। তো এইভাবে করতে পারেন। কিন্তু কথা হচ্ছে এত কষ্ট করে আপনি একাদশী ব্রত করলেন, সঠিক সময়ে যদি পালন করতে না পারেন তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন না। সেই জন্য অবশ্যই আপনারা সঠিক দিনে তো একাদশী ব্রত করবেনই, তৎসঙ্গে পালনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত করে পরের দিনে ঠিক সময়ের মধ্যে পালন করত। তো পালন করতে হবে মূলত 5টা 7 মিনিট থেকে 7টা 38 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে মূলত পালন করে নিতে হবে। অনেকে বুঝেন না যে পালন কি, নতুন যারা আমরা অনেক সময় বুঝতে পারি না। তো পালন হচ্ছে মূলত ব্রত যখন ভঙ্গ করা হয় সেটাকে পালন বলে, ব্রত ভঙ্গ করলে সেটাকেই পালন বলে। এবং সেই ভঙ্গের সময়টা হচ্ছে যে একটুকু আগে বলেছি। তবে মনে রাখবে অনেকে জানতে চান, যদি আমরা সবাই জানি বলতে গেলে, তারপরে অনেকে জানতে চান যে একাদশী ব্রত পালন করার একেবারে সহজ নিয়ম। কি সহজ নিয়ম? অবশ্যই একাদশীর আগের দিনে সংযম পালন করতে হবে, হচ্ছে নিজেকে ব্রত করার জন্য প্রস্তুত করতে হবে। সেই জন্য একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করা উচিত। এখন অনেকে বলেন যে আমি নিরামিষ খেতে পারি না বা একাদশীর আগের দিন আমি কাজে থাকি, সেক্ষেত্রে কার্যক্ষেত্রেও অনেক সময় আমিষ ভক্ষণ করতে হয়। কথা হচ্ছে যদি আগের দিনে ভুলক্রমে আমিষ নিরামিষ খেয়ে ফেলি তাহলে কি ব্রত করতে পারবো না? মনে রাখবেন যে কোনো অবস্থায় যে কোনো সময় আপনি ব্রত করতে পারবেন। একাদশী ব্রতের জন্য কোনো বাধ্যকতা নেই। তবে ভালোভাবে পালন করার জন্য উচিত আমাদের একাদশীর আগের দিনে সংযম পালন করা, সংযত হওয়া, নিরামিষ খাবার গ্রহণ করা।
মানে মুখ থেকে কোনো খারাপ বাক্য উচ্চারণ করা উচিত নয়, সবসময় হরিকথা বলা উচিত, নিজেকে ওই দিনে মিথ্যা কথা বলা উচিত নয়। এবং এইভাবে আর একটা বিষয় হচ্ছে যে একাদশীর আগের দিনে রাত 12টার আগে খাবার খাওয়ার পরে দাঁত ব্রাশ করে নেবেন। এবং একাদশীর দিনে আপনারা অবশ্যই সকালবেলা খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন, শয্যা ত্যাগ করবেন। প্রভাতকালে ঘুম থেকে উঠে হয়, শাস্ত্রে বলা আছে সূর্যদেব উদিত হবার পূর্বে আমাদের শয্যা ত্যাগ করা উচিত। এতে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, শরীরের রোগ ব্যাধি নিরাময় হয়। তো সেই জন্য প্রত্যেকের উচিত অন্ততপক্ষে শুভ দিনে প্রভাতকালে ঘুম থেকে ওঠার, শয্যা ত্যাগ করা। এরপরে আপনারা ঘুম থেকে উঠেই স্নানাদি করে ভগবানের সংক্ষেপে পূজা দেবেন। আপনারা অনেকে আছেন ব্যস্ত, আমি কাজে যেতে হবে, তো তার আগে আপনি সংক্ষেপে যদি কিছু করতে নাও পারেন, অন্ততপক্ষে চেষ্টা করবেন কিছু পুষ্প ভগবানকে অর্পণ করতে এবং একটা প্রদীপ ঠাকুর ঘরে অর্পণ করবেন অবশ্যই। এর মাধ্যমে অযুত পুণ্য, যে ব্যক্তি একটা পুষ্প প্রতিদিন ভগবানকে অর্পণ করে, ভগবান নিঃসন্দেহে তাকে খুবই ভালোবাসে। একটা প্রদীপ যে ব্যক্তি ঠাকুর ঘরে অর্পণ করে, এই কামিকা একাদশী ব্রতে মাহাত্মেই বলা হয়েছে তার এত পুণ্য হয়, চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না। তাহলে বুঝতে পারছেন এতটাই গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই কামিকা একাদশী ব্রতের দিনে প্রদীপ অর্পণ করাকে। ফলে সেই জন্য প্রত্যেককে বলবো, আপনি কাজে যাওয়ার পূর্বে ঠাকুর ঘরে একটা প্রদীপ অর্পণ করুন, স্নান করে ঠাকুর ঘরে প্রণাম করে এরপরে সারাদিনে আপনি ফলমূল আদি গ্রহণ করে ব্রত করতে পারেন। যারা আরও ভালোভাবে পারবেন তারা নির্জলা করতে পারেন। তা না পারলে একাদশীর দিনে অনেকে জিজ্ঞেস করেন কি কি খাওয়া যাবে। মনে রাখবেন একাদশীর দিনে যে কোনো ফল তো খাওয়া যাবেই, সেক্ষেত্রে দুগ্ধ যে কোনো গাভীর দুগ্ধ খাওয়া যাবে। তারপরে হচ্ছে আমরা যদি তাতেও না হয় নিরাম সবজি রান্না করে খেতে পারেন, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, তারপরে হচ্ছে পেঁপে, কাঁচা কলা, এগুলো সবজি হিসাবে রান্না করে। তবে রান্নার সময় কিন্তু সরিষার তেল কখনো ব্যবহার করবেন না, সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে সংক্ষেপে রন্ধন করে সন্ধব লবণ দিয়ে আপনারা ভগবানকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করতে পারবেন। এভাবে আপনারা একাদশী ব্রত করবেন এবং পরের দিনে অবশ্যই পালন করবেন। আর একটা বিষয় হচ্ছে যে অনেকে বলে থাকেন যে মিষ্টি কি খাওয়া যাবে কিনা। একাদশীর দিনে যেহেতু মিষ্টি ছানা দিয়ে তৈরি হয়, সেই ছানা খাওয়া যাবে, কিন্তু সেই মিষ্টি একাদশীর দিনে খাওয়া যাবে কিনা মনে রাখবেন। যদি ছানা দিয়ে মিষ্টি তৈরি হয় এবং তার মধ্যে কোনো পঞ্চরবি শস্যের সংমিশ্রণ না থাকে, তবে সেই মিষ্টি খাওয়া যাবে। মিষ্টির মধ্যে কিন্তু ময়দা দেওয়া থাকে, আর ময়দা হচ্ছে পঞ্চরবি শস্যের মধ্যে একটা। আপনি একাদশী ব্রত পালন করুন কিংবা না করুন, বরাবরই বলে এসেছি ভুলেও কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না। যে ব্যক্তি একাদশী ব্রত করেও ভুলক্রমে পঞ্চরবি শস্য গ্রহণ করে, তার ব্রত তো ভঙ্গ হয়ই। তৎসঙ্গে বলা আছে পিতৃহা মাতৃহা তথা একাদশান্ত বিষ্ণুল, মাতৃহত্যার পাপ, গুরু হত্যার পাপ, ভাতৃহত্যার পাপ, সকল পাপের ভাগী হতে হয়। যে ব্যক্তি একাদশী ব্রত করেও একাদশী ব্রত না করেও পঞ্চরবি শস্য ভক্ষণ করে, তাই আপনি ব্রত করেন কিংবা না করেন ভুলেও কখনো পঞ্চরবি শস্য একাদশীর দিনে ভুলক্রমেও গ্রহণ করবেন না। সেক্ষেত্রে বলা হচ্ছে তাহলে মিষ্টি কি খাওয়া যাবে কি না? খাওয়া যাবে, কেননা মিষ্টির মধ্যে এই ময়দার ভেজাল থাকে। অনেকে বলে থাকেন আগের দিনে আমরা দেখেছি একাদশীর দিনে আটা, সেক্ষেত্রে কথা হচ্ছে তাহলে মিষ্টি কি খাওয়া যাবে না? মিষ্টি খাওয়া যাবে, কেননা মিষ্টির মধ্যে এই ময়দার ভেজাল থাকে। অনেক সময় অনেকে বলে থাকেন আগের দিনে আমরা দেখেছি একাদশীর দিনে আটা রুটি খাওয়া হতো, এটা কতটা যুক্তিসঙ্গত? এটা কোনো ক্রমেই যুক্তিসঙ্গত নয়। কেন? আগের দিনের মানুষ অনেক কিছু করে এসেছে, কিন্তু শাস্ত্রে বলা আছে একাদশীর দিনে পঞ্চরবি শস্য বলেও পঞ্চরবি শস্য বলে পঞ্চরবি শস্য একাদশীর দিনে গ্রহণ করা যাবে না। এই দিনে পাপ পুরুষ পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে থাকে। সেক্ষেত্রে কিভাবে আমরা আটা খেতে পারি? এটা আগের যুগের মানুষ করেছে, তারা হয়তো বা এতটা জানতো না। এখন তো আমরা জানি শাস্ত্রীয় কথা, সেজন্য একাদশীর দিনে মিষ্টি খাওয়া যাবে না, তবে ছানাটা খাওয়া যাবে। অনেকে বলে থাকেন যে আমি একাদশী ব্রত করতে পারি না, কিছু খাবো না, কিন্তু চা একটু খেতে হবে।
বা অনেকেরই নেশা থাকে, বিড়ি একটু খেতে হবে, এটা খাওয়া যাবে কি না? মনে রাখবেন, যে কোনো শুভ দিনে, একাদশীর দিন কিংবা যে কোনো দিনে হোক না কেন, ভুলেও কখনো নেশা করা যাবে না। বর্তমানে অনেক বৈষ্ণবদেরকে দেখা যায় চাও কিন্তু একটা নেশা, চা পান বিড়ি সিগারেট, কিন্তু যে জিনিসটা ছাড়া তুমি থাকতে পারো না সেটাই একটা নেশা। তো তাই চা খাওয়া যাবে না একাদশীর দিনে, ভুলেও দ্বিতীয়ত হচ্ছে মুড়ি তো খাওয়াই যাবে না। কেন? মুড়ি হচ্ছে পঞ্চ রবিশস্যের মধ্যে একটা। তাই আপনারা মনে রাখবেন, অনেকে এরকম অজুহাত দেখায় যে আমি একাদশীতে, তাই অবশ্যই আপনারা একটা দিন নেশা থেকে মুক্ত থাকুন। চা পান বিড়ি সিগারেট মুড়ি থেকে বর্জন থাকুন। ভক্তিভরে একাদশী ব্রত পালন করুন। উপবাস কাকে বলে? উপবাস মানে হচ্ছে সারাদিনটা আমরা ভিডিও, এই যে দেখুন, মূল প্রসঙ্গটা একটু পরে বলতেছি, সেটা হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে কামিকা একাদশীর স্বয়ং ভগবান এই ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করেছেন। শ্রবণ করলেও বিশেষ পুণ্য সাধিত হয়। শ্রবণং মঙ্গলম, সনাতন ধর্মে শ্রবণের মাধ্যমে বিশেষ মঙ্গল সাধিত হয়, বিশেষ করে এই কামিকা একাদশী ব্রত। তবে চা বিড়ি এগুলো খাওয়া যাবে না। এবং অবশ্যই এই দিনে ব্রত করে আপনারা যারা রয়েছেন, যেমন আমরা অনেক সময় ইয়াং জেনারেশন ব্রত করে আমরা মন্দিরে যাই না, নিজেদের মতো থাকি, কিন্তু ব্রতের মূল উদ্দেশ্য হচ্ছে মানে নিকটে বাস, উপবাস, অর্থাৎ মানে নিকটে বাস, মানে বাস করা। উপবাস মানে হচ্ছে ভগবানের সান্নিকটে বাস করা। কিন্তু আমি উপবাস করলাম, সারাদিন আজে বাজে কথা বললাম, বাজে সঙ্গ করলাম, এটাকে কখনো উপবাস বলে না। উপবাস মানে হচ্ছে সারাদিনটি ভগবানের সেবায় নিয়োজিত করা। কিছু করতে পারেন কিংবা না পারেন, এই দিন চেষ্টা করবেন একটা প্রদীপ অর্পণ করতে এবং কিছু পুষ্প ঠাকুরের চরণে অর্পণ করতে। সম্ভব হলে অবশ্যই আপনারা ভগবানের মন্দিরে গমন করবেন, সেখানে গিয়ে ভগবানের আরতি কীর্তন দর্শন করুন এবং এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়ে থাকে। তবে বলা হয়েছে এই দিনে আর একটা প্রশ্ন হচ্ছে যে একাদশীর দিনে শরীরে তেল মাখা যাবে কিনা, পাশাপাশি হচ্ছে সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে কিনা। মনে রাখবেন, একাদশীর দিনে বা যে কোনো ব্রতের দিনে শরীরে রূপচর্চা কখনো করা যাবে না, শরীরে তেল মাখা যাবে না, এতেও কিন্তু ব্রতের দোষ লেগে থাকে, ব্রত ভঙ্গ হয়। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। যে কোনো ব্রতে, সেটা হোক একাদশী বা কোনো ব্রত, যে কোনো ব্রত, শিবরাত্রি, চতুর্দশী ব্রত, নরসিংহ ব্রত, যাই হোক না কেন, সেই ব্রতের দিনে কখনো ভুলেও তেল মাখবেন না, শরীরে রূপচর্চা করা যাবে না, সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে না। তবে বলা হয়েছে এই দিনে অবশ্যই আপনারা ব্রত মহিমা শ্রবণ করবেন। এখন আমরা এই কামিকা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করব। তো আপনাদের বিশেষ করে অনুরোধ করব যে আপনারা ধৈর্য ধরে কিছুক্ষণ সময় এই ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করুন এবং এই একাদশীর দিনে আপনারা চেষ্টা করবেন যে ইউটিউব থেকে শ্রবণ করতে হবে এরকমটা নয়, আপনারা পরিবারের সবাই মিলে এই কামিকা একাদশী ব্রত পাঠ করবেন, শ্রবণ করবেন সন্ধ্যাকালে পুজো দেওয়ার সময়, এতে বিশেষ মঙ্গল লাভ হয়। কামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে এক কামিকা একাদশী। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। পদুত্তরে ভগবৎপৎসল্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একজন ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভীর দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না,
এই ব্রত পালনকারী কখনো নিম্নজনে প্রাপ্ত হয় না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঁচন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। এই ছিল মূলত কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য। অবশ্যই আপনাকে বলবো নিজে পালন করবেন এবং অপরের মাঝে জানিয়ে দেবেন। দেখুন, আমার মাধ্যমে যদি কোনো ব্যক্তি এই ব্রত পালন করে, তবে এতেও বলা হয়েছে ভগবান খুবই প্রসন্ন হয়। তাই প্রত্যেককে বলবো আপনি নিজেও এই ব্রত পালন করবেন এবং সকলের মাঝে জানিয়ে দেবেন। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন। কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। আর একটা ছোট্ট বিষয়, যারা এতক্ষণ সময় আমাদের সাথে ধৈর্য ধরেছিলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। জয় নিতাই। রাধে রাধে।